Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। অনেক খেলা খেলেছিস, তোর খেলা এবার শেষ। বেরিয়েছো পরে দেখছি, বেরিয়েছো পরে দেখছি। গুরু, বডিটা কি করবো? রাস্তার ম্যান ওয়ালে ফেলে দিই। ঠিক আছে, গঙ্গায় ভেসে যাবে। চল বডিটা তোল। এই তোরা বাইরে দাঁড়া, আপনি আসুন। দেখুন ঠিক আছে তো? খুব সুন্দর, দারুণ হয়েছে। কথা দিয়েছিলাম আপনাকে, আপনার হাতে একটা ফ্ল্যাট দিল। থ্যাংক ইউ, আপনার উপকার কোনোদিন হলো। ওকে, খুব সুন্দর হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাহেব বলছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, মার ছেলে, হ্যাঁ পাঠিয়ে দাও। ও বেরিয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যতটা পারবো করবো। জানো তো আমাদেরও তো সামর্থ্যের ব্যাপার। হ্যাঁ 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 অবশ্যই, তুমি পাঠাচ্ছ, আমি করবো না। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ রাখছি। আসবো? হ্যাঁ এসো। স্যার নমস্কার। স্যার হ্যাঁ নমস্কার। স্যার আমার স্বামীর ক্যান্সার হয়েছে, খুব অবস্থা খারাপ স্যার। আপনি দেখুন না, ওনার চিকিৎসার জন্য অনেক টাকা লাগে। আপনি প্লিজ একটু হেল্প করুন স্যার, নাহলে আমার ঠিক আছে ঠিক আছে, বসুন। বাঁচাতে পারবো না স্যার। ঠিক আছে, বসুন বসুন বসুন।
তুমি কি ছেলে? হ্যাঁ আমি আমার ছেলে। হ্যাঁ বলুন, কোথা থেকে আসছেন? আমরা এই শ্বশুরা থেকে আসছি স্যার। কি হয়েছে? বাবার এখানে ক্যান্সার হয়েছে। কি করতে পারি আমরা? আমাদের অনেক পয়সার দরকার, অনেক টাকা স্বামীর ট্রিটমেন্টের জন্য। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন আমরা খুব উপকৃত হব। সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, সাহেব পাঠিয়েছে তো। হ্যাঁ উনি পাঠিয়েছেন। আচ্ছা, তুমি সাহেবের সঙ্গে কথা বলে হসপিটালে আপনাদের হসপিটালে যাও। আমাদের হেল্প করতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের একটা জমি ছিল ঠিক আছে। সেটাও বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আর কিছু নেই আমাদের হাতে। স্যার আপনি একটু দয়া করুন স্যার। ঠিক আছে, বললাম তো, দেখছি। আমাদের তো একটা লিমিটেশন আছে না, আমরা দেখছি হসপিটালে যাবো কাল, গিয়ে আমরা যতটা পারি ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনারা আসুন, কাঁদবেন না, কাঁদবেন না, আমরা আপনার পাশে আছি। ঠিক আছে, আমরা আপনার পাশে আছি। ঠিক আছে, আপনারা আসুন, আমরা কালকে হসপিটালে গিয়ে যতটা পারছি আপনার সাহায্য করব। ওকে, আসুন। আসছি। ওকে। সাবধানে যাবেন। সৌমদা, আমি ভাবছিলাম এবারের শীতে যদি গরিব বাচ্চাদের জন্য জ্যাকেট আর বয়স্কদের জন্য যদি কম্বলের ব্যবস্থা করা হয় কেমন হয় বলো তো? ওটা তো খুব ভালোই কথা, কিন্তু আমি প্রতি বছরে আমি দেখে চলে এসেছি কোনো ক্লাব কিংবা অর্গানাইজেশনস এরা সব আগে দিয়ে এগুলো প্রোভাইড করে দেয়। শীতকালে এর থেকে ভালো জিনিস আর কি দেবে বলো? তা অবশ্য, শীতকালে এর থেকে ভালো আর কি হতে পারে সৌমদা? সে শীতকালে পোশাক দেওয়া হলো, মানলাম ঠিক আছে ভালো, কিন্তু আমি ভাবছিলাম আমরা যদি দুস্থ প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে বেশি দিন নয় 2 থেকে 3 দিনের জন্য যদি ঘুরতে যেতে পারতাম সেটা কেমন হতো? বাহ, এটা তো বেশ ভালোই কথা। আমরা ওদের নিয়ে ঘুরতে যাব, 2-3 দিনের জন্য হলেও আমরা ওদের সেবা করতে পারবো। প্ল্যানটা তো বেশ ভালো, কি বলো সৌম্যদা? দেখো, একটা ব্যাপার, তোমাদের বয়সী ছেলেমেয়েরা আজকাল নিজেদের আনন্দ ফুর্তি নিয়েই থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আছো যেভাবে, এর জন্য আমি অনেক আনন্দিত। এটাই আমার কাছে বড় পাওনা। এমন একটা সময় ছিল আমি আর সৌম্যদা ছাড়া আর কেউ ছিল না। সেই সময় তোমরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছো, এর জন্য আমরা সমাজ সেবায় অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। এমন কেন বলছো? আমরা তো সবাই স্বইচ্ছায় প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি। আমাদের লক্ষ্য এই প্রতিষ্ঠান আর উন্নত হোক, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। শহরের রাস্তার ধারে যেই মানুষেরা রোদে বৃষ্টিতে ভিজে সময়ের সাথে লড়াই করছে, আমরা তাদের পাশে উঠে দাঁড়াবো। আর আমরা তো নিজেদের সিদ্ধান্তে এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি, আর আমাদের বাড়ির ফুল সাপোর্ট রয়েছে। হ্যাঁ, সেটা আমি জানি। তাই তো তোমাদের পাশে পেয়ে আমি আরো বড় স্বপ্ন দেখছি। তোমাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে আমাকে জানিও, আমি তোমাদের পাশে থাকবো, প্রাণপণ দিয়ে চেষ্টা করবো, কোনো বাধা দেব না। তাহলে কি ঠিক করলেন মশাই? আপনাকে তো জানিয়ে দিয়েছি চৌধুরীবাবু। ওই জানিয়ে দিয়েছেন বলে আর কোনো লাভ নেই। আপনাকে আমি 3 মাস আগে নোটিশ করেছি। আপনার বাড়িতে 15 বছর ধরে আছি, আর আপনি যদি হঠাৎ করে বলেন তা আমরা কোথায় যাব বলুন? আপনাকে আমি 3 মাস আগে নোটিশ করেছি, তার ভিতরে আপনি একটি বাড়ি দেখতে পারলেন না, আর ওই ভিগড়ে বাচ্চাগুলোর পেছনে টাকা খরচা করছেন। কোথা থেকে টাকা পাচ্ছেন? চৌধুরী বাবু, একটু ভদ্রভাবে কথা বলুন। একটু সাবধানে। কেন, কি করবে? এই তোরা থাম। আপনাকে আমি 3 দিন সময় দিলাম, কারণ এই বাড়িটা আমি প্রমোটারকে দিয়ে দিয়েছি। 3 দিনের ভিতরে এই বাড়িটা খালি করে দেন। আমি এই বাড়িটা
প্রমোটারের হাতে দিয়ে দিয়েছি। আর মোকলেসকে তো আপনি চেনেন, ও কিরকম লোক। আচ্ছা সৌম্যদা, এরকম একটা মানুষের বাড়িতে এতদিন থাকলে কি করে বলো তো? ওনার সঙ্গে তো আমার এগ্রিমেন্ট হয়নি। ওনার বাবা 4 মাস হলো মারা গেছে, তা উনি এই বাড়ি ভেঙে নতুন করে প্রমোটিং করবে। তুমি এত চিন্তা করছো কেন সুমনা? আমরা তো আছি, ঠিক একটা বাড়ির ব্যবস্থা আমরা করে ফেলতেই পারবো। বললেই তো হয়ে যায় না। তা সমস্যা নয়। তাহলে তাহলে সমস্যাটা কি আমাদেরকে বলো। অ্যাকচুয়ালি ওনার বাবা সুনির্মল বাবুর কাছ থেকে 40 বছরের জন্য লিজ নিয়েছিল। সবে তো 15 বছর হয়েছে। এখন কি করবো বুঝতে পারছি না। আচ্ছা সমুদা, আমি একটা কথা বলি। বলো। আমরা 1 বছরের জন্য সবাই অন্য কোথাও ঘর ভাড়া নিয়ে থাকি, তারপর এখানে যখন ফ্ল্যাট তৈরি হয়ে যাবে আমরা এখানে চলে আসবো। সেটাও তো করতে দেবেন না। আমরাও বাড়ি ছাড়বো না। আমরা বাড়ি ছাড়বো না। তা হয় না। শুনলে না, মুকলেশকে বলে দিয়েছি, খুব বাজে লোক। ওর একটা ভাই আছে গোপী, ও তো আরো ডেঞ্জারাস। সৌম্যদা, আমার একজন চেনাশোনা লোক আছে, দেবরাজ। উনিও কিন্তু রবিন হুড, নিরীহদের পাশে থাকে আর শয়তানদের পায়ের তলায় রাখে। তুমি একটু দাঁড়াও, আমি ফোন করছি ওনাকে। থামো, এসব কি দরকার? এটাই দরকার সৌম্যদা। দেখলি তো, তোর জন্য ঝাড় খেয়ে গেলাম। তারা পেটি পেটি বিয়ার শেষ করে দিচ্ছিস। কি হচ্ছে তোর শরীরে? কিছু লাগছে না কেন? গুরু আমি চেষ্টা করছি, না হলে কি করব? আরে চেষ্টা করলেই হবে, চেষ্টা করলেই হবে। কর, চেষ্টা করবি। এদার একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ দেবরাজ দা। হ্যাঁ দাদা, বলছিলাম যে আমরা একটা এনজিও চালাই। হ্যাঁ দাদা, এরকম গোপী বলে একজন আছে। কে? গোপী? আচ্ছা, সমস্যা হয়ে গেছে দাদা, একটু দেখে দাও দাদা, একটু দেখে দাও। ধমকি দিয়ে গেছে, আমাদের ঘর ছাড়ার কথা বলছে। আমরা গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই, তাদের সাহায্য করতে চাই। না দাদা, খুব বাজেভাবে ধমকি দিয়ে গেছে দাদা। তাই নাকি? ঠিক আছে, তুই একটা কাজ কর, কালকে সন্ধ্যায় দেখা। আচ্ছা, কখন যাবো? ঠিক আছে দাদা, ঠিক আছে, খুব ভালো হয় দাদা, খুব ভালো হয়। ঠিক আছে দাদা, আসছি। আমি 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 সৌম্যদাকে নিয়ে আসছি। ঠিক আছে দাদা, আমরা 3 জন যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, চলে আয়। ওকে, চল ভাই। খাওয়া দাওয়া কর। হ্যাঁ, ঠিক আছে। দেখেছিস? হ্যাঁ, করো, এমনি হবে। ও তো ঠান্ডা আছে না। হ্যাঁ, আসুন। বাঁচান বাবু, আমার ঘর ভেঙে দিচ্ছে ওই শয়তানরা। মাকে নিয়ে আমি কোথায় থাকবো বলুন? মা ছাড়া আমার কেউ নেই। একটু বাঁচান, একটু বাঁচান আমাদের। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। ভেঙে দিয়েছে। কোথায় ছিল? পাকা রাস্তা, রিক্সা স্ট্যান্ড আছে, বাড়িটা কিনেইছিলাম। তা ওখানে ওই শয়তানরা। বাড়ির দলিল আছে? না, দলিল কোনো দলিল নেই। দলিল নেই? না। একটু দেখুন বাবু, একটু দেখুন, একটু দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যদি সত্যি ওখানে বাড়ি থেকে থাকে, আপনার যদি কাগজপত্র ওকে থাকে, আপনার ঠিক আস্তানা আমরা একটা করে দেবো। চান আমি দেবার সঙ্গে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। আপনার বাড়ির ব্যবস্থা একটা আস্তানা করে দেবো। ওকে, জান আমি দেবার সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে ওকে, সাবধানে থাকবেন। ঠিক আছে। আপনি কি সমু বেড়াচ্ছি? হ্যাঁ, যেখানে এনজিও ফেনজিও এগুলো কি আপনার? আমার নয়, আমাদের। কল্পি তলবানি উঠুন এখান থেকে।
বুঝেছেন তো? মানে আপনি কে? আমি ফামি কে নেই, এটা বলছি, নালে মারবো কপালে, লাশ পড়বে নেপালে। এখানে এসব নিয়ে এসব কি এনজিও ফেনজিও লাগিয়েছে মশাই, সব ঢাপেন গরিব মানুষদের নিয়ে। যান 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 যান। দাদা, আমরা 6-7 জন মিলে একটা এনজিও পরিচালনা করি। আমাদের সৌম্যদা সমাজমূলক কাজের জন্য একটা ঘর ভাড়া নিয়েছিলেন। তা এখন কি প্রবলেম? এর জন্য আমি কি করতে পারি? অ্যাকচুয়ালি বাড়িওয়ালা ওই বাড়িটাকে প্রমোটিং করবে, আমাদেরকে তাই জন্য থ্রেট করেছে উঠে যাওয়ার জন্য। ও এই ব্যাপার। গতকাল রাতে তুই যে বিষয়ে ফোন করেছিলি? হ্যাঁ দাদা। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই তোর সমুদাকে নিয়ে আমার কাছে নিয়ে আয়। কোথায়? এটা আমি ফোনে বলবো। ঠিক আছে। ঠিক আছে, আসি, চল ভাই। দেবরাজ দা, আছো? এই দেখ তো কে, অত দূরে কে? কে? দেবরাজ দা আছে? আছে। তুই আসো। দাদা, গতকাল তোমার সঙ্গে যেই বিষয়টা নিয়ে কথা হলো না, সৌম্যদাকে নিয়ে এসেছি। কার কাছে নিয়ে এসছো? তুমি তো নিজেই ড্রাঙ্ক হয়ে আছি, উনি আমাদের কি হেল্প করবেন? দাদা কাকে কি বলছে শুনুন এখান থেকে। এই তোরা থাম, শুনুন। এই জগতে মানুষ কাঠগোড়ায় দাঁড়িয়েও গীতা ছুঁয়ে মিথ্যা কথা বলে, কিন্তু মদের গ্লাস হাতে নিয়ে মিথ্যা কথা বলে না। বসুন। আপনাকে ঘর ছাড়তে কে বলেছে? এখন যে ঘর মালিক আছেন, ওনার বাবার সঙ্গে আমার 40 বছরের এগ্রিমেন্ট হয়েছিল, এখন সবে 15 বছর হয়েছে। তা এখন উনি ঘর ভেঙে প্রমোটিং করবেন, তা আমাদের কোনো আস্তানাও দেবেন না, আর বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে কোনো রুমও দেবেন না। আপনার প্রমোটারকে? মকলেশ, ওই গুন্ডাটা। শুনুন, আমি একটা গেম সাজাচ্ছি। আপনার প্রমোটারের ভাই গোপী, ওর সঙ্গে আমি একটা অ্যাকশন ড্রামা করি, তারপর আমি ওখান থেকে সরে যাব। ওরা ভাববে আমি ভয় পেয়ে সরে যাচ্ছি। তারপর গোপীর সঙ্গে আমার বোঝাপড়া, তারপরে আপনার ঘর ভাঙা ভাঙি হবে, বিল্ডিং তৈরি হবে, সেখানে আপনার এই এনজিওর জন্য আমি একটা পার্মানেন্ট ফ্ল্যাট করব। ঠিক আছে? মদ খেয়ে বলছি,
কাজটা আপনার হয়ে যাবে। তুমি ছাড়া আমাদের কিন্তু আর কেউ নেই দাদা, আমাদের একটু দেখো দাদা, আমাদের একটু দেখো। আসছি দাদা, আসছি। সকাল সকাল বেলালে দাগ কেটে দিল। গুরু 3 বার থুতু ফেলে দাও, উটকি জাম হয়ে যাবে। শোন, বিড়াল যখন গর্জন করে না, বনের রাজা বাঘও পারে না। কিন্তু শালা আলবাল ছাড়। এখন ছেড়ে দাও গুরু, দাদা অপেক্ষা করছি। শোন, সমুদার ওই এনজিও অফিস ছাড়বে না, আর তুই ওর দিকে হাত বাড়াস না, মনে রাখিস। ছাগলকে গুরু ঘাস খেতে দাও, পরে শিকার করবে। এই তো এখানে তোকে গুরু ওঠো। হ্যালো, আসছি। আয় বস বস, আয়। বানতলা জমিটার ব্যাপারে বলছি। হ্যাঁ, পার্টি রেডি আছে, পার্টি গণেশ, পার্টি রেডি আছে? হ্যাঁ, পার্টি রেডি। ওইসব সব রেডি আছে, চিন্তা করবেন না। ওকে ওকে, ঠিক আছে, আমি পরে ফোন করছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ বল, কি বলছিস? দেবরাজ প্রচুর ডিস্টার্ব করছে দাদা। এই তুই বল না। দাদা, কিন্তু আজকে রোডের মধ্যে খুব ঝামেলা পড়েছে আমাদের সাথে। টপকে দে। দেবো দাদা? না না, কথায় কথায় দাদা টপকে দিলে হবে না দাদা। এত বড় প্রজেক্ট, 400 কোটি টাকার প্রজেক্ট, কথায় কথায় টপকে দিলে হবে? একটু ভাবুন। ঠিক বলেছিস, 400 কোটি টাকার প্রজেক্ট, মাথা গরম করলে না চলবে না। আচ্ছা এক কাজ কর, তোরা এখন যা। এমনিতে আমরা একটা প্রজেক্ট নিয়ে মাথা গরম হয়ে গেছে, না অন্য কোনো প্ল্যান করে ওদের ব্যবস্থা করতে হবে। ভাই টেম্পলেট নিস না। ওই শোন গণেশ, ওদেরকে একটু বুঝিয়ে বলে দে, ও সব করে দেবে। ঠিক আছে। আমার ভাই গুপিটা না মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা অ্যাকশন চিন্তা করে। মা গো মা, দেখো এদেরকে একটু বাঁচিও মা। জয় মা, জয় মা। ওই দেখি প্রজেক্টটা। হ্যাঁ দাদা। বাহ, সুন্দর তো। বাহ, ভালো। রাস্তা প্ল্যানটা ঠিক আছে, ভালো আছে। আর এক কাজ কর, রাখ, নিয়ালিপুরের প্রজেক্টটা দেখে আসি। চল রাখ, গিয়ে দেখে আসি।
একদম এখানে গুলি করে দেবো। বাড়ি কোথায় তোর? চিতপুরে। চিতপুরে না, চিত করে চিতিয়ে দেবো তোকে না, চুপ। এই তোর বাড়ি কোথায়? তাওড়া বলি তোর ঘাড়ে গুলি। দানা দিয়ে দেবো একদম। একদম দেবো পুষে, একদম বন্ধু। ঠিক আছে গোপি, আমি ফিরে আসবো। করে নেই। চল চল, যা। শোন, ওদের নে আর লেবারদের বলে দিবি কিছু নিয়ে স্পিড নিয়ে ওপরটা ঢালাই করবি, ঠিক আছে? যা যা। নমস্কার দাদা। হ্যাঁ বসো। আরে বাবা, কত অধৈর্য হলে হবে নাকি? আমি ঠিক মাল তৈরি করে নেবো। দাদা আমি আপনার অফিসে গিয়েছিলাম, তো ওইখান থেকে খবর পেলাম আপনি এখানে এসেছেন, তাই দেখা করতে এলাম। তা আমি যে কাজটা দিয়েছি দাদা, আমার কাজটা হয়ে যাবে তো? কাজটা হয়ে যাবে, অত চিন্তা করতে হবে না। যা এখন। ঠিক আছে দাদা, আচ্ছা। ঠিক আছে। রাগ আছে মাথায় রাখ, ধীরে সুস্থে খা। বাগা, এলাকায় ত্রাস করবো এলাকায়। ভাট বকিস না, তোর এই ভাট বকাতে বিয়ারেই আমাদের নেশা হয়ে যাবে। দাদা আছে রে। আরে দাদা তো আর কিছুই করতে দেয় না। দেবরাজকে তো হারিয়ে দিলাম মার্কেট থেকে, 10 মাস তো হয়ে গেল। ছেলেপুলে নিয়ে আসা এখানে চমকি দেওয়া কি ঠিক কিনা? ঠিক, একেবারে ঠিক। অনেক খেলা খেলেছিস, তোর খেলা এবার শেষ। বডিটা কি করবো? রাস্তার ম্যানহোলে ফেলে দিই। ঠিক আছে, গঙ্গায় ভেসে যাবে। হ্যাঁ চল, বডিটা চল বডিটা তোল। চল নিয়ে আয়। এই তোরা বাইরে দাঁড়া, আপনি আসুন। দেখুন ঠিক আছে তো? দারুণ, কথা দিয়েছিলাম আপনাকে, আপনার হাতে একটা ফ্ল্যাট তুলে দেবেন। আপনার উপকার কোনোদিন করবো। ওকে, খুব সুন্দর হয়েছে।